Assalamu alaikum everyone. Hope that you are all well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. আজকে আমরা শিখব am is are এর ব্যবহার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে নেবেন ইনশাআল্লাহ। আশা করছি ভিডিওটি দেখার পর am is are এর ব্যবহার নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না, আমরা সবাই এটা নিয়ে পারবো। So, well everyone, let's go to our main topic, am is are. Am is are সাধারণত be verb বা helping verb হিসেবে বাক্যে ব্যবহার করা হয়। am is are সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করে থাকি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমানকালের কোনো কিছু বোঝাতে, বর্তমানকালে কোনো কিছু হচ্ছে, আমরা যাচ্ছি, করছি, খাচ্ছি, এগুলো বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বি ভার্ব হিসেবে am is are কে ব্যবহার করে থাকি। am is are প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস উভয় টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা। এটার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস am is are প্লাস অবজেক্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম আ ব্যাংকার, আমি একজন ব্যাংক কর্মকর্তা। সো হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। হি ইজ আ ব্যাংকার, তিনি একজন ব্যাংক কর্মকর্তা। হি ইজ আ বিজনেসম্যান, তিনি একজন ব্যবসায়ী। শি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষিকা। ইট ইজ আ বুক, এটি একটি বই। ইট ইজ আ মার্কার, এটি একটি মার্কার। ইট ইজ আ পেন, এটি একটি কলম। সাবিহা ইজ আ গুড গার্ল, সাবিহা একজন ভালো মেয়ে। রহিম ইজ আ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। মাই ফ্রেন্ড ইজ আ বিজনেসম্যান, আমার বন্ধু একজন ব্যবসায়ী। এভরিওয়ান ইজ অ্যান অ্যাক্টর, প্রত্যেকেই একজন অভিনেতা। আমরা সবাই, প্রত্যেকটা মানুষই এক একজন অভিনেতা বা অভিনেত্রী। দিস ইজ আ মার্কার, এটি একটি মার্কার। দ্যাট ইজ আ ক্যাট, ওইটি একটি বিড়াল। দ্যাট ইজ আ ডগ, ওইটি একটি কুকুর। ইট ইজ আ ব্যাগ, এটি একটি ব্যাগ। সো এবার আমরা আসি am is are, তিনটা ভার্ব। am is are তিনটা ভার্ব। সো আমরা কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন ভার্বটি ব্যবহার করতে পারি? আই, আমি, সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই সব সময় একটু আলাদা থাকে, যেমন আই হ্যাভ, আই অ্যাম, আই শ্যাল। আই এর সাথে সব সময় am বসে। আই এর সাথে কি বসে? am বসে। আই অ্যাম আ স্টুডেন্ট, সব সময় আয়ের সাথে am বসবে। হি এক বচন, একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ইজ, শি এর সাথে ইজ বসে, শি ইজ। ইট এটি বা ইহা, কোনো জড়বস্তু বা পোষা প্রাণীর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। ইট ইজ আ বুক, এটি একটি বই। সাবিহা ইজ, সাবিহা একটি মেয়ের নাম বা একটি মানুষের নাম। সাবিহা, শান্তা, রহিম, করিম, যত মানুষের নাম থাকবে ইজ হবে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, একজন, একজন ব্যক্তি। মাই ফ্রেন্ড ইজ। এভরিওয়ান, প্রত্যেকে, এভরিওয়ানের সাথে ইজ হবে। এভরিওয়ান বলতে কোনো একটা কিছুর সমষ্টি বোঝায়, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। এভরিওয়ান, এভরিবডি।
দিস ইজ, দিস হচ্ছে এটা, দিস হচ্ছে সিঙ্গুলার একটা সাবজেক্ট, দিসের সাথে ইজ বসে। দ্যাট ওইটি, দ্যাট শব্দটিও সিঙ্গুলার, দ্যাট ইজ। ইট এটি, ইট ইজ। তাহলে কি দাঁড়ালো যে কোনো একটা কিছু একের ক্ষেত্রে আমরা ইজ ভার্ব ব্যবহার করব। কোনো একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝালে আমরা ইজ ব্যবহার করব। তাহলে একাধিক ব্যক্তির ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। এবার আসি প্লুরালের ক্ষেত্রে। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী। উই আমরা, প্লুরাল নাম্বার বহুবচন, একের অধিক মানুষ, একের অধিক যখন বোঝাবে তখন আমরা আর ব্যবহার করব। দে আর, দে অর্থ কি? তারা, একের অধিক। দে আর ফ্রেন্ডস, তারা বন্ধু। দে আর রিলেটিভস, তারা আত্মীয়। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, তুমি খুব বুদ্ধিমান। ইউ এর সাথে সব সময় আর বসে। ইউ সেকেন্ড পারসন। ইউর স্টুডেন্টস আর ভেরি অ্যাক্টিভ, তোমার ছাত্রছাত্রীরা খুবই কর্মঠ। এখানে ইউর স্টুডেন্টস তোমার ছাত্রছাত্রী একের অধিক বা বহুবচন বোঝাচ্ছে, এজন্য এটার সাথে আর বিভার্ব বসবে। দিস আর বুকস, এগুলো বই। দিস এটা হচ্ছে এই দিস আর হচ্ছে এই দিস। দিস হচ্ছে সিঙ্গুলার, দোস হচ্ছে প্লুরাল। দোস এর অর্থ হচ্ছে এগুলো, দোজ অর্থ ওইগুলো। THIS দিস, দিস অর্থ এই, এই হয় একটি মার্কার। এর প্লুরাল ফর্ম হচ্ছে দিস, THESE। দিস অর্থ এগুলো। সো প্লুরালের সাথে আর বসবে। দিস আর বুকস, দোজ আর বেলুনস, ওইগুলো বেলুনস। দোজ আর বেলুনস, ওইগুলো হয় বেলুন। দোজ আর ফ্লাওয়ার্স, ওইগুলো ফুল। দোজ আর কার্স, ওইগুলো গাড়ি। সো যত বহুবচন, যত একের অধিক থাকবে সাবজেক্ট, ওগুলোর সাথে সবসময় আর ভার্ব বসবে। উই আর কলিগস, আমরা সহকর্মী। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। ইউ আর আ ভেরি লেজি, তুমি খুব অলস। ইউ আর ভেরি লেজি, তুমি খুব অলস। ইউ আর গুড গার্ল, তুমি খুব ভালো মেয়ে। সো আমরা যদি আবার একটু তাকাই, এম ইজ আর বি ভার্ব বা হেল্পিং ভার্ব। এম ইজ আর আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি। আয়ের সাথে এম বসে। হি, শি, ইট, ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ, জাবিহা ইজ, মাই ফ্রেন্ড ইজ, এভরিওয়ান ইজ, দিস ইজ, দ্যাট ইজ, ইট ইজ। সব সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইজ বসবে, আর সব প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আর বসবে। সো এই হচ্ছে এম ইজ আর এর ব্যবহার। তো আমরা যখন ভিডিওটি আপনারা দেখবেন তখন কিন্তু আমার সাথে সাথে বলবেন, বলতে হবে, লিপসিং করতে হবে, তাহলে আপনাদের মুখে কোনো জড়তা থাকবে না। আর এগুলো শেখার পর তো কোনো প্রবলেম থাকবে না, আমি জানি, আশা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।